আব্বার নাম হচ্ছে ওয়াহাব আলী গাজী লাউখালীর একটা ছেলে আলহামদুলিল্লাহ এখান থেকে হিফজ কমপ্লিট করেছে। তার হাতেও কারি সামিউর রহমান ভাইয়ের পক্ষ থেকে একটি হাদিয়া সহ আরো অনেক কিছু হাদিয়া সহ তার হাতেও সার্টিফিকেটটা তুলে দেওয়া হচ্ছে। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ পাক তা মাউত তার কোরআন ইয়াদ রাখার তৌফিক নসিব করুন। সকলে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। এটা একটু তুলে দেন। আচ্ছা, হ্যাঁ, আর বাকি রয়েছে তো। মাসুদ হোসেন আখন, 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 শফিক আখন, গ্রাম পাতড়া, পোস্ট পাতড়া, হ্যাঁ, থানা ডায়মন্ড হারবার, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো একটি ছাত্রকে পাগড়ি প্রদান করা হচ্ছে। হাফিজ মাসুদ হোসেন আলম, হাফিজ মাসুদ হোসেন আলম, মাসউদ হোসেন আলম, আব্বার নাম শফিক আখন। নারে তাকবীর, নারে তাকবীর। হাফিজ মাসুদ হোসেনকে পাগড়ি পরানো হচ্ছে এবং তার হাতে আমাদের হযরত কারি সামিউর রহমান ভাইয়ের পক্ষ থেকে তাকেও একটা হাদিয়া দেওয়া হয়েছে, অনেকগুলো হাদিয়া, এবং সেই সঙ্গে হিফজের সনদও তার হাতে দেওয়া হচ্ছে। তার প্রিয় আব্বা এই আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, দেখছেন হাফেজে কোরআনের আব্বা হয়েছে আজকের। এটা হচ্ছে কত বড় সম্মানের একটা বিষয়। আল্লাহ পাক তাকেও কবুল করুন। সকলে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাদ্রাসা আখতারুল উলুম, মাদ্রাসা আখতারুল উলুম। শাহনওয়াজ লস্কর, আব্বার নাম হচ্ছে খলিফা লস্কর, পদ্মপুকুর, রঙ্গিলাহাট পোস্ট, উস্তি থানা, উস্তি, দক্ষিণ চব্বিশ পরগনা। আলহামদুলিল্লাহ, উস্তি থানার একটি ছেলে হাফিজ শাহনওয়াজ লস্কর, আব্বার নাম খলিফা লস্কর, মাদ্রাসা আখতারুল উলুম থেকে ফারিগ হয়েছে। তার হিফজের পাগড়ি হযরতের মোবারক হাতের মাধ্যমে পড়ানো হচ্ছে। আমরা এরকম মুহূর্তকে এখন উপলব্ধি করছি, এখন আমরা উপভোগ করছি এরকম একটা সুন্দরতম মুহূর্ত। আল্লাহ পাক হাফেজ শাহনওয়াজ লস্করকে কবুল করুন। সকলে বলেন আমিন। কোরআনের খিদমতের জন্য আল্লাহ পাক তাকে কবুল করুন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক আমার আপনার সকলের সন্তানদেরকে কোরআনুল কারীমের জন্য কবুল করুন। বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। তার হাতেও হিফজের একটা সনদনামা সহ কারি সামিউর রহমান ভাইয়ের পক্ষ থেকে একটি হাদিয়াও তার হাতে তুলে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, হাফেজ শাহনওয়াজের আব্বার হাতে তার এই মূল্যবান পুরস্কারটি তুলে দেওয়া হচ্ছে। তার আব্বাও কত ভাগ্যবান আজকের। মহিবুর কয়াল, আব্বার নাম হচ্ছে কাসেম আলী কয়াল, আপনার হামিদপুর, পোস্ট কালিকাতলা, আর থানা হচ্ছে নাজার, দক্ষিণ চব্বিশ পরগনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো একটুই আমাদের মাদ্রাসার ছেলের মাথায় পাগড়ি দিয়ে সম্মানিত করা হচ্ছে। হাফিজ মহিবুল কয়াল, এর আব্বার নাম হচ্ছে কাসিম আলী কয়াল। কাসিম আলী কয়াল ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ। ভাইকে দেখছেন, ভাইয়ের একটা সন্তান হাফিজে কোরআন হয়েছে। আমরা দোয়া করব এদের জন্য, খুব দোয়া করব। আল্লাহ তামাউত এদের কোরআন ইয়াদ রাখার তৌফিক নসিব করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিন মুসিবতের সময় এর আব্বা আম্মা সহ প্রিয়জন আপনজন যেন ক্ষমার যোগ্য হয়, আল্লাহ পাক কবুল করে। সকলে বলেন আমিন। কোরআনুল কারীমের জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে কবুল করুন। বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। তার হাতেও কারি সামিউর রহমান ভাইয়ের পক্ষ থেকে একটি হাদিয়া সহ হিফজের সনদ শংসাপত্র তাকে দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে আরো কয়েকটি উপহার দেওয়া হচ্ছে। এটা ঘোষণা করতে আমার অন্তরে কান্না আসছে। সবার আব্বা এখানে এসেছে, এই ছেলেটার আব্বা নেই, মারা গেছে। হাফিজুল শেখ, কোরবান শেখ মরহুম, দিওয়ানগঞ্জ, শ্রীকৃষ্ণনগর থানা, জয়নগর, দক্ষিণ চব্বিশ পরগনা। আল্লাহ তাআলা যে আপনার সুসংবাদ দেওয়া হয়েছে তার অধিকারী করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
বড় কষ্টের সঙ্গে হুজুর বলেছেন, সত্যি চোখে পানি আসার মতো। আজ তার আব্বা কবরে, ছেলে এখানে পাগড়ি নিচ্ছে, আল্লাহ পাক কবর সহ হাসরেও তাকে হ্যাঁ ইনশাআল্লাহ এই নূরের তাজ পরাবেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জি, তার নানা জান আজকে এসেছেন এই সৌভাগ্যের অধিকারী হতে, এই সৌভাগ্য সচক্ষে দর্শন করতে, হ্যাঁ সচক্ষে দর্শন করতে। আজ তার প্রিয় নাতি হাফিজ শেখ, হ্যাঁ হাফিজুল শেখ সে পাগড়ি নিচ্ছে, সে এতিম, তার আব্বা আজকের ধন্য। নিশ্চয়ই আল্লাহ পাকের জাযায়ে খায়ের আব্বার কবরে দান করবেন, আল্লাহ পাক তার কবরকে নূর দিয়ে ভরে দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই সন্তানের কারণে কিয়ামতের দিন যেন তার নাজাতের ওসিলা হয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ পাক কবুল করুন। এই মাদ্রাসাকে তার মহান দরবারে কবুল করুন, যে মাদ্রাসা এতিমদেরকে পরওয়ারিশ করে এরকম হাফেজে কোরআন গড়ে তোলে। আল্লাহ পাক সেই মাদ্রাসাকেও তার মহান দরবারে কবুল করুন। মাদ্রাসার সুবাস সুনাম কোরআনুল কারীমের খাতিরে পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে দিক। যারা এই মাদ্রাসার পিছনে মেহনত করছেন, পরিশ্রম করছেন, এই মাদ্রাসার জন্য স্বপ্ন দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকেও কবুল করুন, তাদের খানদান থেকে খানদান সকলকে হেফাজত করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা নাজাতের ওসিলা হয় সকলের, আমাদের জন্য কিয়ামতের দিন মুসিবতের সময়। সকলে বলেন আমিন। তার নানাজির হাতে এখন ওই সামিউর রহমান ভাইয়ের হাদিয়া সহ, তার ওই হিফজের সার্টিফিকেট সহ কিছু উপহার ওই হাফিজুল শেখের নানাজির হাতে তুলে দেওয়া হচ্ছে। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বা নেই, আজ সে হাফিজ কোরআন। আমরা অনেকেই আব্বা এমনও এখানে রয়েছি যাদের সন্তান রয়েছে, অথচ এখনো হয়তো আমাদের ভাবনা আসেনি যে আমার সন্তান হাফিজ কোরআন হবে। আমরা এই চেতনা এখান থেকে নিয়ে যাই যে আমার আপনার ঘরের প্রত্যেকটা সন্তানকে যেন আল্লাহ পাক হাফিজ কোরআন, আলেমে দ্বীন, কুররায়ে কোরআন বানান। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাদের মাধ্যমে আমরা কবরে হাসরে যেন উপকৃত হয়। আচ্ছা, একটু একটু করে উঠে এক একজন করে কিছু ছোট্ট ছোট্ট আপনারা আয়াত শোনা। সকলেই হয়তো আয়াত শোনার মতো সময় পাবে না, তো একটা করে আয়াত যদি না ওইভাবে চলো ওঠো ওঠো, আগে ওঠো, যে উঠেছিল উঠে দাঁড়াও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. صدق الله العظيم.
কুড়ি টাইম আর তার লাস্ট তার সবাই মিলে তারা না আছে সবাই মিলে বলে সম্মিলিত তারানা রয়েছে তো। ও তাহলে ঠিক আছে জি জি, আমাদের ছাত্রী এরকম সুন্দর কোরআন তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহ, চোখের পানি বাধা মানে না। সম্মানিত ভাইরা, সময় একদম নেই, প্রত্যেকের পড়াই শোনানো যেত আপনাদের, কিন্তু এরা সম্মিলিত একটা তারানাও শোনাবে, সেজন্য বিদায়ী তারানা, তাই না? আচ্ছা, তাহলে এবারে শুনুন, হ্যাঁ, আমি যে কথাটা বলেছিলাম, একজন ধনী ব্যক্তি 1 লাখ 2 লাখ 10 লাখও দিয়ে দিতে পারে, বিল্ডিংও তৈরি করে দিতে পারে, কিন্তু একটা ছেলে মাদ্রাসায় দেওয়ার সম্ভব তার দ্বারা হয় না, দিতে পারে না, খুব কম দেখা যায়। তো এই যে সন্তান আপনারা দিয়ে এখানে করেছেন, দিনের বড় সাহায্য করেছেন এবং বড় সম্পদ আপনারা দান করেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ কথাটা বললাম। আর একটা কথা শোনে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পাঠানো হয়েছিল মুখ্য দায়িত্ব দিয়ে, মুখ্য ভূমিকায় পাঠানো হয়েছিল, 4টে আপনার আসল ছিল মুখ্য ভূমিকা, আসল উদ্দেশ্য ছিল 4টে। সেই 4টের মধ্যে একটা হচ্ছে এই পয়গম্বর এসেছেন, আসার উদ্দেশ্য ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহ পাকের কোরআন শরীফ থেকে আয়াতসমূহকে পাঠ করে করে, তেলাওয়াত করে, রিডিং পড়ে পড়ে শোনাবেন। এটা মুখ্য দায়িত্ব। এ দায়িত্ব পয়গম্বরকে দেওয়া হয়েছিল। এই পয়গম্বর চলে গেছেন, এ দায়িত্ব কারা পালন করছে বলুন? এ কথাটা বলতে চাচ্ছি আমি। এ হচ্ছে মাদ্রাসা, এখানে আপনার কোরআন পাক কিভাবে পড়তে হয়, রিডিংও পড়ানো হয়। এই রিডিং পড়ানো ফরজ, গুরু দায়িত্ব, সেই দায়িত্বই মাদ্রাসাওয়ালারা পালন করছে। মাদ্রাসায় কি হয়, আল্লাহ তাআলা যে পয়গম্বর পাঠিয়েছিলেন 4টে মুখ্য দায়িত্ব দিয়ে, সেই দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব পালন করছে এই বসে বসে হাফিজ এবং এই সমস্ত ছাত্রদের নিয়ে কোরআন পাকের পাঠ, রিডিং পড়ানো হচ্ছে, এটা ফরজ করে দিয়েছে। তারপরে এখানে আরও কিছু হয়, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তারপরে আছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাবের তালিম দেওয়া হয়। কোরআন পাক যে কিতাব আল্লাহর, এই কিতাবের শিক্ষা দেওয়া হয়। এ আপনার কিভাবে কোরআন পাকের মানে বুঝবে, কিভাবে আল্লাহ পাক কি চেয়েছেন সেইগুলো বুঝবে কেমন করে, বুঝাবে কেমন করে, সেই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। বড় গুরু দায়িত্ব এখানে পালন করা হয়। আর একটা কথা আমি বলছি, সেটা হচ্ছে এই, আমি কিন্তু সবাইকে নিয়ে লক্ষ্য করে বলছি, ভাই আমার কোরআন পাকের আয়াত আছে, সেসব বাদ দিয়ে, টাইম নেই যেহেতু, একটা হচ্ছে সেটা যে বলা হয়েছে যে আল্লাহ পাকের যদি ভালোবাসা চাও, আল্লাহর মহাব্বত চাও, তো সেখানে আল্লাহ তাআলা বলছেন আমার ভালোবাসা, আমার মহাব্বত তোমরা পাবে না, একটা রাস্তায় গেলে পাবে। সেটা হচ্ছে এই, আমি ভালোবাসবো আমার বান্দাকে, আমার মহাব্বত, আমার ভালোবাসা দেব একটা রাস্তায়, সেটা হচ্ছে আমি নবীর দ্বারা বলে দিয়েছি, হে নবী আপনি বলে দিন ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাকের হুকুম মানতে গেলে নবীর ইত্তেবা ফরজ করা হয়েছে, নবীর অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে। নবীর ইত্তেবা ছাড়া আল্লাহকে আপনি পাবেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন, যেভাবে বলেছেন সেইভাবে খোদায়ে পাকের হুকুমকে মানতে হবে। আল্লাহ তাআলার হুকুম আপনি আমি মানতে জানি না, কি করে মানবো, কোথায় পাবো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে আমরা কোনোটাই মানতে পারতাম না। মাগরিবের 3 রাকাত নামাজ কোরআন পাকের মধ্যে খুঁজে খুঁজে কোনো জায়গায় পাবে না। নামাজ পড়ার কথা বলা হয়েছে 5 ওয়াক্ত, কিন্তু মাগরিবের নামাজ 3 রাকাত পড়তে হয়, এইভাবে পড়তে হয়, এইভাবে পড়তে হয়। এসব নবীর দ্বারা শিক্ষা দেওয়া হয়েছে। এই নবীর তরিকা এখানে থাকতে হবে, নবীর ইত্তেবা একান্ত জরুরি। এই কথাটা বলে আমি একটা কথা আপনাদের সবাইকে নিয়ে বলছি, আপনারা যারা এসেছেন, আর বিশেষ করে ভাই আপনারা শোনেন, মাদ্রাসায় যে পড়াশোনা হচ্ছে সেখানে যদি আপনার ইত্তেবায়ে সুন্নাতের উপরে গুরুত্ব না আরোপ করা হয়,
ছাত্রদের জীবন নবীর আদর্শ অনুযায়ী যদি গড়া না হয়, নবীর সুন্নাত সম্পর্কে সচেতন না করা হয়, এক একটা করে সুন্নাত সম্পর্কে তাদের অবগত করতে হবে। এটা মাদ্রাসাওয়ালাদের উপরে গুরু দায়িত্ব, কারণ নবীর তরিকা নবীর সুন্নাত ছাড়া দিন পাওয়া যাবে না, দিন ধর্ম পালন করাও হবে না। তাই মাদ্রাসার মধ্যে খুব জরুরি সুন্নাতের উপরে পাবন্দি। আপনার মেসওয়াক করা হয়, যেন দেখা হয় বসে বসে, এই তোমার পকেটে মেসওয়াক আছে তো এটা দেখতে হবে। মসজিদে কখন দাঁড়িয়ে যেতে হবে, কোন পা দিয়ে ঢুকছে কোন পা দিয়ে বার হচ্ছে, পায়খানা ঘরের মধ্যে কোন পা দিয়ে যাচ্ছে কোন পা দিয়ে বার হচ্ছে, দোয়াটা কি জিজ্ঞাসা করতে হবে। এই সমস্ত শিক্ষার উপরে গুরু দায়িত্ব রয়েছে, মাদ্রাসাওয়ালাদের উপরে অত্যন্ত দায়িত্ব। এই দায়িত্বগুলো যেন আমরা সবাই পালন করতে পারি। ইনশাআল্লাহ, আমরা যারা এসেছি ভাই অনেক কথা শুনেছি, আর কথা না বাড়িয়ে জি। এখন যে কথাটা আছে সেটা না হলে শেষ হবে না। হযরত অত্যন্ত মূল্যবান আলোচনা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের বিভিন্ন দিক দিয়ে দিক নির্দেশনা দিচ্ছেন, কিন্তু সময়টা এতটাই কম, এতটাই স্বল্প। এখন আমাদের ছাত্রদের একটা সম্মিলিত তারানা রয়েছে, একটি ছাত্রের ছোট্ট একটা কয়েক লাইনের বক্তৃতাও রয়েছে এবং দোয়া রয়েছে। হযরতের শেষ দোয়া নিয়ে আমরা সবাই যাব, একজন কেউ আমরা ওঠাউঠি করব না। এখন সম্মিলিত একটা তারানা আমাদের এখান থেকে বিদায়ী ছাত্রেরা তারা পাঠ করছে, আমরা খুব মনোযোগের সঙ্গে শুনব। আসসালামু আলাইকুম। বিদায় নেওয়ার পালা জি, বিদায় নেওয়া দায়, এই তোমাদের বিদায় বেলা স্মরণ করি তাই। বিদায় নেওয়ার পালা জি, বিদায় নেওয়ার দায়, এই তোমাদের বিদায় বেলা স্মরণ করি তাই। পড়ার তরে এসেছিলাম, ছিলাম মিলে মিশে, তাই তো এবার যেতে হবে পড়াশোনার শেষে। যেতে মন চাই না মোটে, তবু যেতে হয়। মনের দুঃখ মনে রবে, মনের ভিতর রয়। পড়বে মনে পারে পারে তোমাদেরই কথা, কিছুই তো পাইব না কো, পাইব শুধুই ব্যথা। মোদের শিক্ষক সোনার শিক্ষক তাদের মনে দুঃখ সকালে পারে ডাকব না তো আর, এর পরেতে কোরআন হাদিস শুনব বলগান। জীবন মোদের গড়ে দিলেন সকল হুজুর মিলে, তাই তো তাদের কথা শুধু পড়বে যে গো দিলে। জীবন মোদের গড়ে দিলেন সকল হুজুর মিলে, তাই তো তাদের কথা শুধু
গাইব শুধু ব্যথা চলার তরে বলার তরে কত করেছি ভুল ভুলগুলোকে ক্ষমা কইর কইর গো কবুল দোয়া করেন মোদের তরে আপনার সবাই আমরা যেন থাকতে পারি বিদায় নেওয়ার পালাজি বিদায় নেওয়ার তাই এই তো মোদের বিদায় বেলা স্মরণ করি তাই এই তো মোদের বিদায় বেলা স্মরণ করি তাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।